প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বউয়ের সাথে কেন থাকেন না? যেহেতু তাদের কোনো ডিভোর্স হয়নি, তবুও তার বউয়ের সাথে তিনি কেন থাকেন না? মোদিজির বউ কে, তিনি কি করেন এবং কোথায় থাকেন? মোদিজির বউয়ের নাম হলো যশোদা বেন। 1968-এ যশোদা বেনের সাথে নরেন্দ্র মোদীর অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। সেই সময় যশোদা বেনের বয়স ছিল 17 বছর এবং নরেন্দ্র মোদীর বয়স ছিল 18 বছর। বিয়ের পরে নরেন্দ্র মোদী যশোদা বেনকে বলেছিলেন যে আমি সংসার জীবন একদমই চাই না, আমি সমাজ সেবা করতে চাই। এবং বিয়ের 3 বছর পরে নরেন্দ্র মোদী ঘর ছেড়ে চলে যান এবং তিনি সমাজ সেবার কাজে নিযুক্ত হন। যশোদা বেন একটা ইন্টারভিউতে নিজেই জানিয়েছিলেন যে মোদিজি একদমই বিয়ে করতে রাজি ছিলেন না, কিন্তু ফ্যামিলির চাপে পড়ে তিনি বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। মোদিজি যখন নিজের বাড়ি ছেড়ে চলে যান তার কিছুদিন পরেই যশোদা বেন নিজের বাবার বাড়িতে ফিরে যান এবং সেখানে ফিরে গিয়ে তিনি আবার পড়াশোনা চালু করেন। 1976-এ ট্রেনিং কমপ্লিট করার পরে 1978-এ তিনি একজন প্রাইমারি স্কুলের টিচার হয়ে যান। মোদিজি সমাজসেবা এবং পলিটিক্সের কাজে ব্যস্ত ছিলেন, তবুও তিনি 1987-এ তার বউ যশোদা বেনের সাথে দেখা করেন এবং তিনি বলেন যে আমি সমাজসেবা এবং পলিটিক্সের কাজে পুরোপুরিভাবে নিযুক্ত হয়ে গেছে, সেই কারণে তুমি এক কাজ করো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও এবং ডিভোর্স দিয়ে নতুন একটা বিয়ে করো। কিন্তু যশোদা বেন পরিষ্কার জানিয়ে দেয় যে আমার নতুন করে বিয়ে করার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার রাস্তায় চলো, তুমি যা করছো সেটাই করো, আমি আমার রাস্তায় চলি, আমি যা করছি সেটাই করি। আজ 74 বছরের যশোদা বেন গুজরাটের উনঝাতে নিজের ভাইয়ের ফ্যামিলির সাথে একসাথে থাকে এবং তিনি তার খরচ তার 14,000 টাকার মান্থলি পেনশনের মধ্যে দিয়েই চালান। একজন প্রধানমন্ত্রীর বউ হলেও তিনি খুব সিম্পল জীবনযাপন করেন, আর যেহেতু উনি একজন প্রধানমন্ত্রীর বউ সেই কারণে উনি পার্সোনাল পুলিশ সিকিউরিটিও পান। যশোদা বেন এটাও জানান 2014 ইলেকশনের সময় মোদিজি যখন যশোদা বেনকে নিজের বউ হিসেবে মেনে নিয়েছিলেন তখন তার প্রচন্ড খুশি লেগেছিল। এবারে আপনারাই বলুন, আপনারা কতজন যশোদা বেন অর্থাৎ মোদিজির বউয়ের সম্পর্কে জানতেন? আর যদি না জেনে থাকেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন এবং কমেন্টে আপনার মতামতও জানাবেন।